ক্ষুদ্র ইঁদুর ও বনের রাজা সিংহ। এক গভীর অরণ্যে এক বিশালকায় সিংহ বাস করত। বনের রাজা হওয়ায় তার দাপটে পশু পাখিরা তটস্থ থাকত। একদিন এক তপ্ত দুপুরে সিংহটি একটি ঘন গাছের ছায়ায় গভীর ঘুমে মগ্ন ছিল। সেই সময় একটি চঞ্চল ছোট ইঁদুর ভুলবশত সিংহের গায়ের উপর উঠে পড়ল। ইঁদুরটি বুঝতে পারেনি যে সে বনের রাজার উপর খেলা করছে। তার ছোটাছুটিতে সিংহের ঘুম ভেঙে গেল। সিংহের কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় সে প্রচণ্ড রেগে গেল। সে তার বিশাল থাবা দিয়ে ইঁদুরটিকে চেপে ধরল এবং গর্জন করে উঠল, ক্ষুদ্র প্রাণী, তোর এত বড় সাহস যে তুই আমার ঘুমে ব্যাঘাত ঘটাস! আজই তোর জীবনের শেষ দিন। ভয়ে কাঁপতে কাঁপতে ছোট ইঁদুরটি মিনতি করে বলল, হে বনের রাজা, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে বিরক্ত করিনি। আপনি যদি আজ আমাকে প্রাণদান করেন তবে আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আপনার কোনো বিপদে আমি অবশ্যই উপকারে আসব। ইঁদুরের কথা শুনে সিংহ হো হো করে হেসে উঠল। সে ভাবল, এইটুকু এক পুচকে ইঁদুর, সে আবার আমার মতো শক্তিশালী রাজাকে কিভাবে সাহায্য করবে? তবে ইঁদুরের অসহায়ত্ব দেখে সিংহের মায়া হল এবং সেটাকে ছেড়ে দিল। ইঁদুরটি প্রাণ ফিরে পেয়ে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। এর কিছুদিন পর এক শিকারী বনে জাল পাতল। দুর্ভাগ্যবশত সিংহটি সেই জালে আটকা পড়ল। সে জাল ছিঁড়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু জালটি ছিল অত্যন্ত মজবুত। নিরুপায় হয়ে সিংহটি জোরে গর্জন করতে লাগল। তার গর্জনে পুরো বন কেঁপে উঠল। সেই ইঁদুরটি তখন কাছেই ছিল। সিংহের আর্তনাদ শুনে সে দ্রুত সেখানে ছুটে এলো। সে দেখল বনের রাজা জালে বন্দী হয়ে ছটফট করছেন। ইঁদুরটি কাল ক্ষেপণ না করে তার ছোট ছোট ধারালো দাঁত দিয়ে জালের দড়িগুলো কাটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে জালের বড় একটি অংশ কেটে ফেলল এবং সিংহটি মুক্ত হয়ে গেল। সিংহ অবাক হয়ে দেখল, যাকে সে তুচ্ছ ভেবেছিল সেই তাকে আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাল। সে লজ্জিত হয়ে ইঁদুরকে ধন্যবাদ জানাল এবং সেদিন থেকে তারা বন্ধু হয়ে গেল। গল্প থেকে শিক্ষা পেলাম। ১. কাউকে কখনো ছোট বা তুচ্ছ জ্ঞান করতে নেই, প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা থাকে। ২. দয়া এবং উপকারের প্রতিদান কখনো বিফলে যায় না।